আপনি কি এমন একটি ব্যবসা খুঁজছেন যা কম জায়গা ও কম লোকবল নিয়েও বড় প্রোডাকশন দিতে পারে? আজকের প্রতিযোগিতার বাজারে শুধু ভালো পণ্য হলেই চলে না দর্শক, পণ্যের লুক, প্রেজেন্টেশন আর প্রফেশনাল ফিনিশও সমান গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনার পণ্য যদি একদমই স্মার্ট, আকর্ষণীয় এবং মার্কেট রেডি লুকে গ্রাহকের সামনে যায়, তাহলে বিক্রি কতটা বাড়তে পারে। ঠিক এই কারণেই এখন অনেক ছোট ব্যবসায়ী থেকে বড় উদ্যোক্তারা নতুনভাবে তাদের ব্যবসাকে আপগ্রেড করছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন একটি পাওয়ারফুল বিজনেস সেটআপ যা খুব সহজে ছোট থেকে বড় স্কেলে শুরু করা যায়। আপনি যদি কম ইনভেস্টমেন্টে, কম ঝুঁকিতে একটি স্কেলেবল ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান দর্শক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলে কে মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা আমাকে এর আগেও বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ভিডিওতে দেখেছেন বিভিন্ন রকম বিজনেসের আইডিয়ার সাথে, বিভিন্ন রকম মেশিনের সাথে। তো আমার পিছনে যারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, আজকে এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই মেশিনগুলো হলো প্যাকেজিং মেশিন। যে সমস্ত বন্ধুরা চাইছেন প্যাকেজিং রিলেটেড কোনো মেশিন খুঁজছেন, কিনতে চাইছেন, বা নিজস্ব ফ্যাক্টরির জন্য ব্র্যান্ডিং করার জন্য কোনো প্যাকেজিংয়ের সলিউশন খুঁজছেন, এবং যে সমস্ত বন্ধুরা বেকার রয়েছেন, কোনো নতুন ব্যবসার সন্ধান করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো বিভিন্ন রকম প্যাকিং মেশিন। সেই প্যাকিং মেশিনগুলো কীরকম রেঞ্জের হতে পারে, কিভাবে কাজ করে, কোন ধরনের প্যাকিং মেশিনে কী কী জিনিস প্যাকিং আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে আপনার পেছনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন। তো এই সমস্ত মেশিনের দ্বারা আমরা কি কি প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবো? হ্যাঁ, আমাদের এই পাউচ প্যাক, আমাদের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, মোস্টলি অটোমেটিক আছে, সেমি অটোমেটিকও আমাদের কাছে আছে। পিছনে যেগুলো বড় দেখা যাচ্ছে, এগুলো সব অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন। তো পাউচ বিভিন্ন রকম কাজে আমাদের ইউজ হয়। এখন মডার্ন যে যুগেতে আমরা কিন্তু প্যাকেজ ফুড কিন্তু বেশি মার্কেটে দেখতে পাই। আমাদের যেমন গ্রসারির যে সমস্ত বিজনেসগুলো ছিল আগে, সাধারণত দেখি বস্তা থেকে আমাদেরকে মেপে মেপে, যেমন আমরা ধরুন 200 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, বিভিন্ন জনের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী মেপে দেওয়া হতো, ঠোঙাতে করে, পলিথিনে করে। কিন্তু সময়ের সাথে সাথে এখন কিন্তু সব কিছু প্যাকেজ হয়ে মার্কেটে আসছে। এদের মধ্যে মোস্টলি রয়েছে যেগুলো গ্রসারির আইটেম, যেমন ধরুন বিভিন্ন রকম মশলা হতে পারে, চাল, ডাল, ছোলা, চিনি, বাদাম, এইসব ড্রাই ফ্রুটস হতে পারে, যেমন ধরুন ছোলা ভাজা, বাদাম ভাজা। ড্রাই ফ্রুটসের মধ্যে আপনার বিভিন্ন রকম নাটস থাকছে, আপনার কাজু হতে পারে, কিশমিশ হতে পারে, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস হতে পারে, সেই সমস্ত ভাজা আইটেম। এছাড়াও চিপস, কুরকুরে, লেজ, বিভিন্ন রকমের যত ফ্রাইমস আছে, সেই সমস্ত ফ্রাইমস হতে পারে। এই ধরনের প্যাকেজ যা কিছু আমরা মার্কেট থেকে কিন্তু কিনি, সেই সমস্ত কিছু আইটেমই কিন্তু প্যাকেজ করা যাবে। তবে এই মেশিনের বিভিন্ন রকম ওজনের তারতম্য হিসাবে আমাদের মেশিনের বিভিন্ন রকম ক্যাটাগরি হয়, এবং মেশিনের কোনটাতে দানা শস্য করতে পারবেন এবং কোনটাতে স্পেশালি শুধু যদি পাউডার করতে চাইছেন, অনেকে দুধ প্যাকিং করতে চায়, পাউডার দুধ। আবার আপনার ধরুন অনেকে মশলা প্যাকিং করতে চাইছে, যারা বিশেষত মশলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারা মশলা প্যাকিং করতে চাইছে, বা চা পাতা আছে, চা পাতা আছে। তো আমরা জানি যে এই ধরনের প্যাকিং মেশিন মূলত সব ধরনেরই প্যাকিং করতে পারে। তারপরেও কিন্তু মেটেরিয়ালের তারতম্যের, মানে ভ্যারাইটি অফ মেটেরিয়ালের জন্য ভ্যারাইটি মেশিন রয়েছে। কারণ হচ্ছে কিছু কিছু মেশিন আছে আমাদের যেগুলো স্পেশালি পাউডার প্যাকিং করতে খুব ভালো পারে, এবং সেই মেশিনগুলো লং লাস্টিং হয়। এবং কিছু কিছু মেশিন আছে যেগুলো গ্র্যানুয়ালস আপনাদের প্যাকিং করতে পারে। তো আমরা সেই সমস্ত মেশিনই কিন্তু ডিটেলসে দেখাবো। আচ্ছা, মার্কেটে যেমনটা আমরা দেখতে পাই চেন ওয়াইজ প্যাকেজিং, তেমন টাইপের প্যাকেজিং। হ্যাঁ, যারা ধরুন চিপসের ব্যবসা করছেন, বিভিন্ন রকম ফ্রাইমস ভেজে মার্কেটিং করছেন, অনেকে আছে হকার লেভেলের বিজনেস করে। যেমন ধরুন ট্রেনেতে, বাসেতে চড়লে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের চালের চিপস বা বিভিন্ন ধরনের চিপস পাওয়া যায়, দেখবেন সাদা প্যাকেজিংয়ে পাওয়া যায়। কেউ চাইলে ওই ধরনের ব্যবসাকেও একটু মডার্ন ওয়েতে নিজেদের এই যে রোলগুলো, এই রোলেতে নিজস্ব ব্র্যান্ডিং করে, প্যাকিং করে, মার্কেটে যেমন 5 টাকা 10 টাকা করে চিপস আমরা কিনতে পাই, সেই ধরনের চিপস, বাদাম ভাজা, গ্রিন মটর, ছোলা ভাজা, এই ধরনের ছোটো ছোটো চানাচুর ভাজা, তারপরে ধরুন আপনার মশলা চিড়ে, মশলা মুড়ি ইত্যাদি কিন্তু আপনি প্যাকিং করে কিন্তু মার্কেটিং করতে পারেন, মার্কেটে ভালোভাবে বিক্রি করতে পারেন। এবং সব ধরনের দোকানে, সব ধরনের শপিং কমপ্লেক্স থেকে শুরু করে
করে শপিং মলগুলো থেকে শুরু করে ছোট ছোট আপনার মুদি বাজার থেকে দোকানগুলো থেকে শুরু করে পান মশলা বা এই পানের শপগুলো থেকে স্টলগুলো থেকে টি স্টল সব জায়গাতে সাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা হকারি শুধু করে, যারা দেখা যায় ট্রেনেতে বাসেতে বিক্রি হয়, আমাদের কিন্তু একটু লেবেলিং বা ব্র্যান্ডিং করলে বা এই ধরনের অটোমেটিক প্যাকিং সলিউশন থাকলে কিন্তু আপনার মার্কেটটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সিমিলারলি যারা অলরেডি ব্যবসাতে রয়েছে তারা কিন্তু চাইলে এসে এই অটোমেটিক প্যাকেজিং, তার কারণ হচ্ছে দেখুন যারা হকার লেভেলের বিজনেস করে তারা কিন্তু দৈনন্দিন একটা লিমিটেড কোয়ান্টিটি পর্যন্ত হাতে ওজন করে করে একটু একটু করে ম্যানুয়াল হ্যান্ড সিলার রয়েছে বা আগুনের সামনে ধরে ধরে প্যাকিং করে মার্কেটিং করেন। তারা যদি তাদের ব্যবসা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, সেই সমস্ত যে গ্রোথ আপগ্রোয়িং যে বিজনেসগুলো তারা কিন্তু চাইলে অটোমেটিক প্যাকেজিং সলিউশনে আসতে পারে, যাতে করে দৈনন্দিন তারা হাজার হাজার প্যাকিং কোনো হাত ছোঁয়া ছাড়া, মানে আপনি শুধু মেটেরিয়াল এখানে ঢেলে দেবেন হপারে, অটোমেটিক চেনের মতো প্যাকিং হতেই থাকবে। আপনি যদি চান যে একটা সিঙ্গেল পিস কাটিং করে বার করে দেবে আমাদের মেশিন, সেটাতেও সক্ষম। আচ্ছা, আপনাদের মেশিনারি তাহলে কি কি ক্যাটাগরির মেশিন আছে? দেখুন আমাদের কাছে আপনি দেখতে পাবেন এখানে বড় সাইজ, আর একটু ছোট সাইজ, আর একটু ছোট সাইজ, বিভিন্ন রকম সাইজ আছে। মূলত এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে 1 গ্রাম থেকে, 1 গ্রাম নয় অ্যাকচুয়ালি 10 গ্রাম থেকে ধরুন 1000 গ্রাম, মানে 1 কেজি, 10 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত আপনি যে ধরনের গ্র্যানুয়ালস হোক, চিপস হোক, দানা শস্য হোক, যাই কিছু আপনি এখান থেকে প্যাকিং করতে পারেন। সেটা আপনি ছোলা হোক, চিনি হোক, ডাল হোক, বাদাম হোক, আপনার চা পাতা হোক, বিভিন্ন ধরনের চিপস এটসেট্রা আপনি সব কিছু করতে পারবেন। এরপরে আপনার দেখুন এই দিকটাতে একটা মেশিন রয়েছে, এইটা স্পেশালি আপনার পাউডার প্যাকেজিং মেশিন। ধরুন আপনি হলুদ, লঙ্কা, জিরে, মরিচ এই ধরনের গুঁড়ো মশলার ব্যবসা করতে চাইছেন, এটাতেও কিন্তু গোটা মশলারও ব্যবসা করা যাবে। কিন্তু এতে এইসব মেশিনে কি হয়, একটু গুঁড়ো করলে গুঁড়ো পাউডার এখানে প্যাকেজিং হয়, কিন্তু যেহেতু এটা পাউডারের জন্য স্পেশাল মেশিন নয়, এতে যে ফিডিংয়ের অপশানটা রয়েছে সেখানটাতে অনেক সময় গুঁড়ো মশলা উড়ে এই বিভিন্ন পার্টসের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, এর লাইফ সাইকেলটা কমতে থাকে। তার জন্য আমাদের এইখানটাতে ফিডিংয়ের অপশানটা আলাদা রয়েছে। এই মেশিনের টোটাল সিস্টেমটাই পুরো আলাদা। এটা মেনলি পাউডার প্যাকেজিং করে, যারা দুধ প্যাকিং করতে চাইছে, যারা মশলা প্যাকিং করতে চাইছে, তারপরে বাচ্চাদের বেবি ফুড প্যাকিং করতে চাইছে, এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু এই পাউডার প্যাকেজিং মেশিনে প্যাকিং করতে পারবেন। এখানে আমাদের আপনি চাইলে 10 গ্রাম থেকে 250 গ্রাম বা তারপর থেকে 500 গ্রাম, 1 কেজি বিভিন্ন ক্যাটাগরির মেশিন পাবেন। এরপরে যাদের রিকোয়ারমেন্ট কম আছে, যেমন ধরুন আপনার বাদাম ভাজা বিক্রি করবেন, গ্রিন মটর বিক্রি করবেন, অল্প চানাচুর বিক্রি করবেন, ছোট ছোট পাউচ করতে চাইছেন 5 টাকা এইরকম, বা এছাড়াও 5 টাকা দামি প্যাকিং করতে চাইছেন, 10 টাকা দামি প্যাকিং করতে চাইছেন, যেগুলো চিপস বা অন্যান্য কিছু, সেই জন্য আমাদের ছোট মেশিন রয়েছে। এগুলো মূলত 5 গ্রাম থেকে আপনি চাইলে 100 গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন। তো এর ওজন হিসাবে আমাদের মেশিনের ছোট বড় সাইজ রয়েছে, মানে যাদের যেরকম বাজেট আছে হ্যাঁ বাজেট বা রিকোয়ারমেন্ট যেরকম। ধরুন আমার কিছু প্রোডাক্ট আছে আমি 100 গ্রামের বেশি প্যাকিং করবো না, সেক্ষেত্রে আমার 1 কেজি প্যাকিং মেশিন নেওয়ার দরকার নেই, তার কারণ ওর দামটাও বেশি। তো বাজেট এটা কম বাজেটের মধ্যেও পাচ্ছেন এবং তার সাথে আপনার প্রয়োজনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানেও আমাদের 1 কেজির মেশিন রয়েছে, এগুলো সব আপনার বিভিন্ন সাইজের মেশিন রয়েছে। ধরুন আপনার 500 গ্রামের মেশিন, 100 গ্রামের মেশিন, বিভিন্ন রকম রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে লাইভ ডেমো করে দেখাবো যে এই মেশিনগুলো, আগের যে মেশিনগুলো মূলত যারা কাপ ফিলার মেশিনগুলো ইউজ করে, এগুলো সব কিন্তু আমাদের কাছে ওয়েট ফিলার। মানে আপনি ধরুন যে পার্টিকুলার ওজনের মেটেরিয়াল আপনি প্যাকিং করতে চাইছেন, এখানটাতে টাচ প্যানেল রয়েছে, আপনাকে দেখাই, এখানটাতে টাচ প্যানেল রয়েছে। শুধু টাচ প্যানেলের মাধ্যমে ধরুন আপনি 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম যে গ্রামটা আপনি পেতে চাইছেন, শুধু টাচ প্যানেলের মাধ্যমে আপনি সিলেক্ট করে দেবেন, সেই গ্রামে কিন্তু এখান থেকে প্যাকেজিং হবে। আপনি চাইছেন যে আপনার প্যাকেটের লেন্থ কতটা কমবে বাড়বে, সেইগুলোও কিন্তু আপনারা টাচের মাধ্যমেই জাস্ট এখানে সুইচ ক্লিক করবেন, আপনার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আমাদের এই মেশিনে আর একটা বড় ফেসিলিটি রয়েছে কি, এই যে কলারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মাল্টিপল কলার্স কিন্তু আমাদের কাছে আপনি পাবেন। আপনার অ্যাডিশনাল যত রকমের, ধরুন আপনি 5 টাকার একটা লেস, ধরুন আপনি লেস বা কুরকুরে 5 টাকার প্যাকেট, বা আপনি বাদামের 5 টাকার প্যাকেট করছেন, তার সাইজ একটা হবে এবং 10 টাকার প্যাকেট একটা আলাদা সাইজের হবে। সেই ক্ষেত্রে কি করতে হয়, এই কলারগুলো চেঞ্জ করতে হয়। এখানে আমাদের জাস্ট 2টো নাট বোল্ট আপনি কিন্তু খুললেই এই কলারের টোটাল সাইজটাই কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেটা আপনি নিজে বা আপনার অপারেটর নিজেই কিন্তু এই কাজটা করতে পারবে। এর জন্য বাইরে থেকে কোনো অপারেটরকে আনতে হবে না, কোনো অপারেটরকে হায়ার করতে হবে না, এবং কোনো এক্সপিরিয়েন্স লোকেরও দরকার নেই। যে আগের যে মেশিনগুলো ছিল, যেগুলো মূলত কাপ ফিলার আছে, যে আপনার ধরুন চানাচুর করছেন,
একটা কাপের মধ্যে চানাচুর ভর্তি হলে দেখা যাবে যে 15 গ্রাম বা 20 গ্রাম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি ডাল করেন দেখা যাচ্ছে যে 25 গ্রাম হয়ে যাচ্ছে। এই যে ভ্যারাইটির জন্য আপনাকে প্রত্যেক সময় কাপকে কাটিং করা, কাপ কেনা, কাপের অনেক সমস্যা রয়েছে, এবং ওই মেশিনকে যখন আপনি যখন সেটিং করতে চাইবেন তার জন্য প্রপার নলেজ যারা জ্ঞান আছে বা যা এই ধরনের মেশিন যারা অপারেট করে, অপারেটরদেরকে কিন্তু আপনাকে হায়ার করে কিন্তু সেটিংগুলোকে করতে হয়। কিন্তু আমাদের এই মডার্ন মেশিনগুলো কিন্তু এই ধরনের সমস্যা কিছু নেই, যে কেউ মানে একটা 12-14 বছরের ছেলে মেয়ে থেকে একদম বয়স্ক মহিলা এবং পুরুষ সকলেই কিন্তু মূর্খ থেকে শিক্ষিত সবাই কিন্তু এই মেশিনকে একবার দেখিয়ে দিলে অপারেট করতে পারবে এবং সব রকম সাইজ নিজে থেকেই কিন্তু চেঞ্জ করতে পারবে। এটাই হচ্ছে সব থেকে বিশেষত্ব, যে একটা মেশিনের মধ্যে ভ্যারাইটি যদি জিনিস আপনি বানাতে চান, আপনি সেই সেটিংস এবং এই যে আপনাদের যে রোল আছে, রোল চেঞ্জ করা, এই কলারগুলো চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, মেজারমেন্ট চেঞ্জ করা, সবই কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন। এরপর আমাদের কাছে সেমি অটোমেটিক মেশিন রয়েছে। সেমি অটোমেটিক যারা ধরুন মোটামুটি 10 গ্রাম বা 5 গ্রাম থেকে শুরু করে 3 কেজি বা 5 কেজি পর্যন্ত বড় প্যাকেট করতে চাইছেন এবং খুব কম টাকার মধ্যে আপনি প্যাকেজিং সলিউশন চাইছেন, তাদের জন্য আমাদের কাছে রয়েছে ব্যান্ড সিলার। ব্যান্ড সিলার আমাদের কাছে মাল্টিপল মডেলের রয়েছে, যেমন এটা আপনাদের হরিজন্টাল রয়েছে, আপনি এইরকমভাবে প্যাকেট শুইয়ে আপনি প্যাকিং করতে পারবেন, সেরকমভাবে প্যাকেট খাড়া করেও প্যাকিং করার মতো আমাদের কাছে ব্যান্ড সিলার রয়েছে। এটা ভার্টিক্যাল এবং চাইলে আপনি এটাকে কিন্তু হরিজন্টালও করতে পারবেন, মানে আমাদের কাছে ভার্টিক্যাল হবে, হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটো একসাথে মানে ভার্সাটাইলও হবে। এর সাথে যদি আপনি চান যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, আপনি হাত দিয়ে ঘোরাবেন, আপনার হাইট উঁচুতে, মানে আপনার ধরুন বিভিন্ন রকম সাইজের প্যাকিং করেন, কখন 1 কেজি করছেন, কখন 2 কেজি করছেন, কখনো 5 কেজি করছেন, আমাদের কাছে আছে যে আপনি মানে এরকমভাবে প্যাঁচ দিয়ে ঘোরালে মানে হাত দিয়েই অ্যাডজাস্ট করা যায়, হাইট অটোমেটিক নামবে উঠবে, এই ধরনেরও রয়েছে। এবং এই সমস্ত মেশিন আপনি চাইলে আমাদের কাছে নাইট্রোজেন ফিলিং শুদ্ধও পেতে পারেন। তার মানে যদি আপনি কোনো এমন প্রোডাক্ট তৈরি করছেন যেখানে আপনাকে নাইট্রোজেন গ্যাস দিতে হবে যাতে করে তার লাইফ সাইকেলটা বাড়ে এবং সেটা ফুলিয়ে রাখতে হয়, কারণ চিপটে গেলে আপনার মেটেরিয়াল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন অনেক চিপস আছে, স্পেশালি ধরুন আপনার পটেটো চিপস, যেটা খুবই ভঙ্গুর, আপনি যদি একটু প্রেসার পাই ফেটে মানে ভেঙে যেতে পারে, সেই জন্য তাতে গ্যাস দেওয়াটা খুব প্রয়োজন এবং তার লাইফ সাইকেলকে এনহ্যান্স করার জন্য আপনাকে নাইট্রোজেন গ্যাস দিতে হয়। সেক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস শুদ্ধ কিন্তু আমাদের এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে। তো যাদের বাজেট কম তারা কিন্তু এই ধরনের মেশিন নিয়ে সব রকম সাইজের প্যাকিং করতে পারেন এবং এদের প্যাকিংয়ের যে কোয়ালিটি দারুণ কোয়ালিটির হবে। সিমিলারলি আমাদের এই সমস্ত যে মেশিনগুলো রয়েছে বড় সাইজেরগুলো অটোমেটিক আমাদের মধ্যে এতে নাইট্রোজেনের অপশান দেওয়া রয়েছে। এখানে নাইট্রোজেনের দেখতেই পাচ্ছেন সিস্টেমের মধ্যে লাগানো রয়েছে, চাইলে কেউ কিন্তু নাইট্রোজেনের সিলিন্ডারের মধ্যে অ্যাড করতে পারে। আবার যদি নাইট্রোজেন যে নিজে প্রডিউস করবে এরকম কোনো সিস্টেম লাগাতে চান আপনি লাগাতে পারবেন। এরপরে আমাদের এই মেশিনে আপনারা চাইলে এই যেমন আমাদের কাছে এখানে স্যাম্পল হিসাবে এখানটাতে ট্রান্সপারেন্ট পলিথিন দেওয়া রয়েছে, মানে যে ক্লিয়ার পলিথিনগুলো দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে নিজেরা ব্র্যান্ডিং করে আপনারা এরকম রোল লাগাতে পারেন, যাতে করে আপনাদের নিজস্ব প্যাকেজিংগুলো আপনারা নিজেরাই ডিজাইন করে মার্কেট থেকে তৈরি করতে পারবেন। এবং তাতে যে আপনার বারকোড লাগাতে পারেন, আপনি তাতে ডেট বসাতে পারেন, এক্সপায়ারি ডেট, আপনার ম্যানুফ্যাকচারিং ডেট, আপনার প্রাইস, ব্যাচ নাম্বার, সব কিছু। এর জন্য প্রিন্টারও কিন্তু এই মেশিনে সেট করা যায়, ঠিক আছে। ওর মধ্যে এছাড়াও এতে অলরেডি সেন্সার লাগানো রয়েছে, যে এখানটাতে একটা দিন দেখুন আমাদের এখানে ট্রান্সপারেন্ট আছে কিন্তু এখানে ব্ল্যাক মার্কিং করা আছে এখানে পেপারে। যখন কোনো কোম্পানির লেবেল এখানে প্রিন্ট হয়ে যায় তখন এরকম একটা ব্ল্যাক মার্কিং করা থাকে, আমাদের এখানে সেন্সার লাগানো থাকে, অটোমেটিক সেন্স করে নেবে, সেন্সার অনুযায়ী ওই জায়গায় পার্টিকুলার ওইখানটা থেকেই কিন্তু মেশিন পাঞ্চ করে দেবে বা সিল করে দেবে। তো এই সমস্ত ফিচার্স এবং ফাংশন কিন্তু আমাদের এই মেশিনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি আমাদের কোম্পানি সম্পর্কে বলি। আমাদের কোম্পানি মূলত 150 থেকে 200 রকমের মেশিনেতে ডিল করে। আমাদের প্যান ইন্ডিয়া সাপ্লাই রয়েছে এবং প্যান ইন্ডিয়া ডেলিভারি রয়েছে। আমাদের মূলত যে মেন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোম্পানি যখন কোনো মেশিন আপনাকে সাপ্লাই করে আপনার ডোর টু ডোর সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি। যখন কোনো মেশিনে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকুক বা ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে আপনার যখন মেশিনের প্রয়োজন হবে বাড়িতে গিয়ে আমরা সার্ভিস দেবো। ডেফিনেটলি একটা সার্ভিস চার্জ সেখানে লাগে, সার্ভিস চার্জ আমরা নিই। অনেকেই বলে আমাদের ফ্রি সার্ভিস বা 5 বছরের গ্যারেন্টি, 10 বছরের গ্যারেন্টি, আমরা সেই ধরনের কোনো ফলস কমিটমেন্ট করি না। মেশিনে আমাদের যেটা জেনুইন সার্ভিস, জেনুইন ওয়ারেন্টি থাকে সেটা আমরা দিই এবং মেশিনের যেটা ফ্রি সার্ভিস সেটা ফ্রি সার্ভিস আমরা দিই, যেটা চার্জেবল সার্ভিস সেটা আমরা চার্জ নিয়ে কিন্তু কাস্টমারের ডোর টু ডোর বাড়িতে গিয়েও কিন্তু আমরা ডেমোস্ট্রেশন দেখিয়ে তাদের মেশিন কিন্তু ইনস্টলেশন করে দেওয়ার ব্যবস্থা রাখি। আচ্ছা, তাহলে মেশিনের কাজগুলো একটু দেখে নিই। অবশ্যই আসুন,
আজকে আমরা বিভিন্ন রকম মাল্টিপল জিনিস দিয়ে ধরুন কিছু যেমন ধরুন এখানটাতে দেখুন আমরা কিছু ধনে গোটা ধনে এইভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকম সাইজের প্যাকিং করতে পারেন। গোটা মশলা ধরুন আপনি জিরে, মরিচ বা জায়ফল, জয়ত্রী, বিভিন্ন রকম যে বিরিয়ানির মশলা এখন মার্কেটে কিন্তু খুব ট্রেন্ডিং চলছে। আপনার যেরকম মানে ধরুন 50 গ্রামের একটা প্যাকেট করছেন বা 20 গ্রামের প্যাকেট করছেন, তার মধ্যে কতটা কি পরিমাণ জিনিস দিয়ে আপনি রেডি করবেন এবং এতে সেইভাবে কিন্তু মিক্স করে দিয়ে প্যাকিং করতে পারেন। এবং এছাড়াও এতে কিন্তু যে কোনো আরও জিনিস কিন্তু এইভাবে প্যাকিং করতে পারবেন। এবার আজকে আমরা চেষ্টা করব কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আমরা প্যাকিং করে দেখাবো, আর কিছু মশলা মানে গোটা মশলা কিন্তু আমরা এখানে প্যাকিং করে দেখাবো, কিছু চিপস, যে চিপসগুলো সাধারণত মূলত এখন মার্কেটে খুব বেশি চলছে, বাচ্চারা খুব খেতে পছন্দ করে। আমরা এই 1 কেজি যে প্রোডাক্টটা আছে ওখানটাতে কিছু চিপস প্যাকিং করে বা মশলা মুড়ি প্যাকিং করে দেখাবার চেষ্টা করবো, যাতে দর্শকরা বুঝতে পারেন যে কী কী ধরনের প্রোডাক্ট এবং কত সহজে আমাদের এই মেশিনের মাধ্যমে হতে পারে। আপনারা এই ধরনের প্যাকেজিং মেশিন নিয়ে মার্কেটিং করুন। এখানেও একটা দারুণ মার্কেটের ব্যবসা করার সুযোগ কিন্তু রয়েছে। যারা নতুন করতে চাইছেন তারাও আসুন, এবং যারা অলরেডি প্রোডাকশন বিজনেসের মধ্যে রয়েছেন তারাও আসুন, এসে আমাদের মেশিনের লাইভ ডেমনস্ট্রেশন আপনারা দেখুন যে মেশিনগুলো কত ইজি অপারেট, আপনারা কিভাবে মেশিন ব্যবহার করবেন, মেশিনের কোয়ালিটি দেখুন, সব কিছু বুঝে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, আজকে আমরা কিছুটা নিয়েছি গ্রিন মটর, যেগুলো দেখেন আপনারা মার্কেটে এখন ভালোই চলে, বাচ্চাদের খাওয়ার খুব মুখরোচক। বাসে, ট্রেনে বলুন বা বিভিন্ন রকম পান শপ বা ছোটো ছোটো চায়ের দোকানে দেখবেন এগুলোও প্রচুর বিক্রি হয়। তো আমরা প্রথমে হপারে আমরা এটা ঢেলে দিলাম, আমরা এটা ঢেলে দিয়েছি। আমরা একটা গ্রাম হয়তো সেট করে রেখেছি, 30 গ্রামের মতো আমরা ওজন এখানে সেট করে রেখেছি। দেখুন এখানে 30 গ্রাম সেট করা রয়েছে। তো সেই হিসাবে আমরা এখন মেশিনটাকে অন করব। মেশিনটা মেজারমেন্ট কিন্তু নিতে শুরু করে দিয়েছে, অটোমেটিক কিন্তু প্যাকেজিং হতে থাকবে। ঠিক এইভাবে আপনাকে কিন্তু হাত দিতে হবে না, আপনি আপনার যা সেটিং করে রাখবেন সেই সেটিংটা আপনি নিয়ে নেবেন, অটোমেটিক মেশিন কিন্তু তার ওজন নিতে থাকবে এবং প্যাকিং করে বার করতে থাকবে। কত সুন্দর দেখুন প্যাকিং হয়ে অটোমেটিক নামতে থাকছে। আমরা আরও একটু ঢেলে দেবো যেটুকু আমার এটাতে ছিল। দেখুন কি সুন্দর অটোমেটিক চেন ওয়াইজ কিন্তু এই গ্রিন মোটর বেরোতে থাকছে। এবার এই যে কলারের সাইজটা আছে, এই কলারের সাইজ দেখুন, হকার মার্কেটে কিন্তু অনেকে এই ধরনের সাইজগুলো খুব লম্বা লম্বা খুব পছন্দ করে। তো এই রকম চাইলে আপনি সরু, এর থেকেও সরু করতে পারেন, এর থেকে চওড়া করতে পারেন। আপনি চাইলে এই প্যাকেটের লেন্থ কমিয়ে দিয়ে, বা আমরা এখন 30 গ্রাম নিয়েছি, আপনি চাইলে 50 গ্রামও নিতে পারেন। দেখুন আমাদের মোটামুটি যেটুকু দিয়েছিলাম সেটা প্যাকিং হয়ে নেমে গেছে অলরেডি। এইভাবে কিন্তু চেনের মতো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্যাকিং করতে পারবো। দেখুন কত সুন্দর প্যাকিং হয়েছে। এই মেশিনটা প্রতি মিনিটে আপনার কেমন প্রোডাকশন করছে? এটা ডিপেন্ড করছে আপনার কত গ্রামের উপরে। এখানে আমাদের 3টে অপশানও রয়েছে। আপনি কিন্তু ফাস্ট ফিডিং করতে পারবেন, এটা স্লো আছে, ঠিক আছে, আর এটা ফাস্ট আছে, আপনি মিডিয়াম আছে, 3খানা দেখুন, আপনি 3 রকমভাবে কিন্তু ফিডিং করতে পারেন। যদি আপনি ফাস্ট প্রোডাকশান নিতে চান সেক্ষেত্রে একটু ওজনের টলারেন্স থাকতে পারে। আমরা এটা খুব স্লোভাবে কিন্তু নিয়েছি আপনার। তারপরে কথা হচ্ছে কোয়ান্টিটি, যদি আপনি বলতে চান যে মিনিটে বা ঘন্টায় কত প্রোডাকশন হয়, এই কত গ্রামের আপনি প্রোডাক্ট তৈরি করছেন সেটার উপর ডিপেন্ড করছে। যেমন ধরুন আপনি 10 গ্রামের নিচ্ছেন, সেটা ফিলিং করতে যতটা কম সময় লাগে, আর যদি আপনি 100 গ্রাম নিন তার সেটা ফিলিং করতে অনেকটা বেশি সময় লাগবে। তো ডিপেন্ড করছে টোটালি কোয়ান্টিটিটা আপনার কতটা গ্রামের উপরে। তো বন্ধুরা, আমি হাতে কিছু ভাজা ছোলা নিয়েছি। ভাজা ছোলা এগুলো আমাদের নিজস্ব রোস্টার মেশিনেই ভাজা। তো ভাজা ছোলা নিয়েছি, আমরা হপারে ঢেলে দিচ্ছি। দেখুন হপারে ঢেলেছি এই পরিমাণে। এবার আমরা জাস্ট মেশিনটা অন করার জন্য আমাদের কিছুই করতে হবে না, শুধু জাস্ট অন বাটনটা দিয়ে দেবো। এখানে দেখুন, এখানে স্টার্ট বাটনটা প্রেস করব, মেশিন তার কাজ অটোমেটিক শুরু করে দেবে। এইভাবেই ঠিক আপনার মেটেরিয়াল শেষ হয়ে গেলে শুধু এখানে ঢেলে দেবেন, এতটুকুই কাজ। বাকি যতটুকু কাজ করবে মেশিন কাজ করবে। ওখানে অলরেডি প্যাকেজিং হতে শুরু করে দিয়েছে।
বন্ধুরা দ্বিতীয় এই মেশিনটা আমরা দেখাবো এবার। এর মধ্যে কিছু মশলা চিড়ে আমরা হাতে নিয়েছি, যেখানে দেখুন চিড়ে না সরি মশলা মুড়ি। এর মধ্যে কি রয়েছে দেখুন, বাদাম রয়েছে, আপনার সেও ভাজা বা যেগুলো ওই ঝুড়ি ভাজা বলে ওগুলো রয়েছে, এবং মুড়ি রয়েছে। তো এগুলো আমরা মিক্স করা রয়েছে, বিভিন্ন রকম স্পাইস দেওয়া রয়েছে। তো আমরা এটা হপারের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমরা জাস্ট মেশিনটাকে অন করব। আমরা বিভিন্ন রকম মিক্স ফ্রাইমস যেগুলো বা চিপস যেগুলো বলে, সেগুলো বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম শেপ এবং সাইজে। দেখুন এখানে কিছু কিছু আছে অনেক বড় সাইজের, বুঝতেই পাচ্ছেন আমার একটা আঙুলের প্রায় সমান সমান। হ্যাঁ, চিপসগুলো বড় বড় আছে এবং ছোট ছোট সাইজের আছে, বিভিন্ন সাইজের। আমরা কিন্তু এখানে চিপস নিয়ে আমরা সব মিক্স করেছি, মিক্স করে আমরা এই মেশিনের মধ্যে দিয়ে প্যাকিং করে দেখাবো। তো এখন হপারে আমরা ঢালবো, উপরে উপরে ঢেলে দেবো ওগুলো। এবার জাস্ট শুধু আমরা মেশিন অপেক্ষা করেছি অনের জন্য। এখানে জাস্ট অন সুইচটা দাবাবো, অন করলাম, মেশিন তার মেজারমেন্ট করা শুরু করেছে। ঝুম করে দেখা এগুলো চাইলে আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট যেমন কেটে কেটে পড়ছে, এটা চাইলে এইভাবে চেনের মধ্যেও পেতে পারি। তো আমাদের সেটিং দুরকমই করা যায়। আপনি চাইলে এক পিস সিঙ্গেল কাটিং করে নিতে পারেন, আর চাইলে এরকম চেন হিসাবেও কিন্তু হতে পারে। আমরা এখন সেটিং করে রেখেছি যে এক পিস করে সিঙ্গেল কেটে বেরিয়ে আসবে, তাই জন্য কিন্তু এরকম হচ্ছে। এখানে কিন্তু মাল্টিপল সাইজ রয়েছে, দেখুন এখানে অনেক বড় বড় সাইজও রয়েছে, ছোটও রয়েছে, বিভিন্ন রকম সাইজের রয়েছে। দেখুন একদম ক্লিন প্যাকেট, কিন্তু একদম সম্পূর্ণ এয়ারটাইট, কোনোভাবে হাওয়া বেরোবার অপশান নেই। আমাদের যেমন এই প্যাকেটটা অনেক বড় রয়েছে, এই চাইলে আমরা স্যুটের সাইজ কিন্তু ছোট করে প্যাকেটের সাইজও ছোট করতে পারি। আবার এর থেকে যদি বড় চান, বড়ও কিন্তু হতে পারে। তো প্যাকেটের সাইজটা কেমন হবে সেটা আমার স্যুটের উপরে ডিপেন্ড করছে। আপনার যেরকম সাইজের স্যুট প্রয়োজন বা যেরকম সাইজের প্যাকেট করতে চান, সেইভাবে স্যুট কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব। তো বন্ধুরা, যারা এই ধরনের চিপস বা বিভিন্ন রকম মশলা বা এই ধরনের দানা শস্য যাবতীয় প্যাকিং করার জন্য মেশিন খুঁজছিলেন, তারা
আশা করি এই ভিডিওটা দেখে সকলের পছন্দ হয়েছে। আর যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া একদম রেল স্টেশনের কাছাকাছি, স্টেট ব্যাংকের অপোজিটেই। তো যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছে ট্রেনে বা বাসে চড়ে কুলগাছিয়া স্টপেজে নামবেন, বা যারা মেদিনীপুরের দিক থেকে আসতে চাইছেন তারাও ট্রেনে বা বাসে চড়ে কুলগাছিয়া স্টপেজে নেমে কিন্তু অনায়াসে এই আমাদের মানিকপুর স্টেট ব্যাংকের অপোজিটেই কিন্তু শোরুম, আপনারা ভিজিট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্যান ইন্ডিয়াতে আমাদের মেশিন ডেলিভারি আছে, চাইলে আপনি বাড়িতে বসে মেশিন অর্ডার করতে পারেন এবং বাড়িতে বসে মেশিন কিন্তু ইনস্টলেশন এবং সার্ভিস পেতে পারেন। তো এই ধরনের যারা প্যাকেজিং করে ব্যবসা করতে চাইছেন বা যাদের অলরেডি ব্যবসা রয়েছে তাদের নিজেদের প্যাকেজিং করে নিজেদের বিজনেসকে আরও বড় জায়গায় নিয়ে যেতে চাইছেন, প্রমোট করতে চাইছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন। ডাইরেক্ট আমাদের এখানে এসে মেশিন স্টকে দেখুন এবং এখান থেকে ডেমনস্ট্রেশন দেখে মেশিন পছন্দ হলে মেশিন বুক করতে পারবেন। আমাদের এই সমস্ত মেশিন কিন্তু মানে ইন স্টক ইন হাউস সবসময় পাওয়া যায়, যে কোনো সময় এলেই কিন্তু আপনারা মেশিন কিন্তু দেখতে পারেন এবং মেশিন সঙ্গে সঙ্গে কিনেও নিয়ে যেতে পারেন।